সেই রাতে সঞ্জয় কি একাই অপরাধ করেছিল নাকি তার দোষর ছিল আরো কেউ? এটাই এখন গোটা বাংলার প্রশ্ন। আর এর মধ্যে সুপ্রিম কোর্টে দ্বিতীয় দিনের শুনানি। শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই, রিপোর্ট জমা দিল রাজ্য। সকাল 10টা 10-এ জেনারেল ডায়েরি, রাত 11টা 30 ঘটনাস্থল ঘেরা হলো। মাঝের এতটা সময় পুলিশের কি ভূমিকা প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এখানেই শেষ নয়, সর্বোচ্চ আদালতের আরও প্রশ্ন, যখন মৃতদেহ ময়না তদন্তের জন্য গিয়েছিল তখন এটি কি অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল না? যদি অস্বাভাবিক মৃত্যু না হয় তাহলে ময়না তদন্ত করতে হলো কেন? সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। এফআইআর দায়ের করতে 14 ঘন্টা দেরি হলো কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন বিচারপতির। অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত থেকে আমজনতা আরজি কর নিয়ে প্রশ্ন সবার, এর উত্তর মিলবে? বিচার পাবেন নির্যাতিতাই? এটাই এখন গোটা দেশ জানতে চায়। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত রয়েছেন বাংলা বলছেতে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএম এর পক্ষ থেকে গৌরব মজুমদার, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, এবং রয়েছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রিমা মুখার্জি। আমি আসবো সবার কাছে। তার আগে আপনাদের দেখাবো সুপ্রিম কোর্টে আরজি কর মামলা নিয়ে আজ কি হলো। সুপ্রিম কোর্টে আরজি করের দ্বিতীয় দিনের শুনানি। শীর্ষ আদালতে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। একই সঙ্গে রাজ্য জমা দিল 14ই আগস্ট রাতে আরজি করের তাণ্ডবের ঘটনার রিপোর্ট। কি রয়েছে স্ট্যাটাস রিপোর্টে? ধর্ষণ খুনের নেপথ্যে কি একা সঞ্জয়, নাকি জড়িয়ে রয়েছে আরো কেউ? কলকাতা পুলিশের তদন্তে কোনো গাফিলতি, কোনো কিছু আড়াল করার চেষ্টা চলছে? সন্দীপ ঘোষের ভূমিকা কি আতশকাচের তলায়? আগস্ট ভোর রাতে ঘটনা ঘটে। সকালে উদ্ধার হয় পড়ুয়া চিকিৎসকের দেহ। নৃশংস এই ঘটনা ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। বিচার চাইছে সব পক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে কি কি প্রশ্ন প্রধান বিচারপতির, কি জবাব রাজ্যের? সুপ্রিম কোর্টে আরজি কর মামলা। বিচারপতির প্রশ্ন, ময়না তদন্তের রিপোর্ট কোথায়? সকাল 10টা 10 অভিযোগ দায়ের। রাত 11টা 30 কেন ঘটনাস্থল ঘেরা হলো? মাঝের এতটা সময় পুলিশের কি ভূমিকা? সিবিআইকে দেওয়া পুলিশের তথ্যে সময়ের হেরফের। রাজ্যের উত্তর, কি ঘটেছে, কখন ঘটেছে সব টাইমলাইন দিয়েছি, ভিডিওগ্রাফিও আছে। এই রিপোর্টে অসঙ্গতি থাকা সম্ভব নয়। বিচারপতির প্রশ্ন, সিবিআই তদন্ত করে দেখবে। রাজ্যের উত্তর, কেস ডায়েরিতে পুরো বিষয়টির উল্লেখ আছে। কেস ডায়েরি আদালতে পেশ করা হচ্ছে না, কেন্দ্র ভুল ধারণা তৈরির চেষ্টা করছে। বিচারপতির প্রশ্ন, যখন মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছিলেন তখন এটি কি অস্বাভাবিক মৃত্যুর মামলা ছিল না? এটা যদি অস্বাভাবিক মৃত্যু না হয় তাহলে ময়না তদন্ত করতে হলো কেন? রাজ্যের উত্তর, কেস ডায়েরির 2 নম্বর পেজে রয়েছে। বিচারপতির প্রশ্ন, আরজি করের সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক। সুরাথাল ও ময়না তদন্ত রাত 11টার আগে হয়, তাহলে রাত 11টা 30 কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের? রাজ্যের উত্তর, রাত 11টার আগে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে 4:40 সুরাথাল প্রসঙ্গ উঠছে কেন? হাইকোর্টেই কেস ডায়েরি সিবিআইকে দেওয়া হয়। বিচারপতির প্রশ্ন, এফআইআর করতে 14 ঘন্টা দেরি হলো কেন? কলেজে পৌঁছে এফআইআর দায়ের করা উচিত ছিল অধ্যক্ষের। অধ্যক্ষ কাকে আড়াল করেছেন? অধ্যক্ষ পদত্যাগ করলেন, অন্য কলেজে দায়িত্ব পেলেন। রাজ্যের উত্তর, নিহতের বাবা এফআইআর দায়েরের অনুমতি দেননি। দাবি রাজ্যের, নিয়ম মেনেই কাজ করেছে পুলিশ। কলকাতা পুলিশের তদন্ত কি কোথাও গাফিলতি ছিল তা নিয়েও রিপোর্ট জমা করেছে রাজ্য। কি রয়েছে রাজ্যের রিপোর্টে? সেমিনার হল থেকে কি কি পেয়েছিল পুলিশ? নির্যাতিতার ভাঙা চশমা, নীল রঙের জিন্স, বাদামি রঙের অন্তর্বাস, হাসপাতালের কম্বলে রক্তের দাগ, সরকারি হাসপাতালে নীল রঙের চাদরে রক্তের দাগ, ম্যাট্রেস থেকে নমুনা, নীল রঙের মোবাইল, কালো রঙের ব্লুটুথ। ঘটনাস্থল থেকে সমস্ত নথি সংগ্রহ করার সময় আরজি করের 2 চিকিৎসকও ছিলেন। সমস্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয় এবং আদালতে জমা করা হয়। 15 জনের তদন্তকারী অফিসার আরজি করের 20টি জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। 8ই আগস্ট রাত 9টা থেকে 9 আগস্ট ভোর 5টা পর্যন্ত সব মিলিয়ে 8 ঘন্টার ফুটেজ খতিয়ে দেখে কলকাতা পুলিশের তদন্তকারী দল। এই সিসিটিভি ফুটেজ থেকে সঞ্জয় রায়কে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়।
14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির ভিড়ে মিশে ব্যারিকেড ভেঙে দুষ্কৃতীরা আরজি করে তাণ্ডব চালায়, সরকারি সম্পত্তি ভাঙচুর করে, হামলা করে পুলিশের ওপরেও। সেই দিন শহরের নিরাপত্তায় কোথায় কত পুলিশ মোতায়েন ছিল সেই তথ্য আদালতে জমা দেয় রাজ্য। কলকাতা টিভি।